হলো আল্লাহর প্রেরিত রাসূল। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার যদি আল্লাহ পাক সৃষ্টি যদি না করতেন, আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না যদি আমার নবীকে আল্লাহ সৃষ্টি না করতেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবী এসেছেন ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর চাইতে আলা ও ওলা আমার নবীকে আল্লাহ পাক বানিয়েছেন। এবং আল্লাহ পাক বলেছেন আরাফা'না লাকা যিকরাক, আই হাবিব আপনার শান ও শওকতকে আমি আল্লাহ পাক এত বৃদ্ধি করেছি, এত উঁচু করেছি, কেউ আপনার শান মানকে কেউ কমাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ কমাতে পারবে না। আমি আল্লাহ পাক আপনার শান মানকে আমি আল্লাহ পাক বাড়িয়েছি। যদি কোনো দুনিয়ার মানুষ যদি চেষ্টা করে আমার নবীর শান মানকে কেউ কমাতে পারবে না। আমার নবীর শান মানকে কেউ কমাতে পারবে না। যদি কেউ চেষ্টাও যদি করে সম্ভব নয়, কারণ মহান আল্লাহ পাক আমার নবীকে আল্লাহ পাক সেই ক্ষমতা আল্লাহ পাক দান করেছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতি দরদি নবী জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি এসেছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীকে দেখছেন। জিবরিল আমিন আলাইহিস সালাম দেখছেন আমার নবীর চোখ দিয়ে পানি গড়ে যাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কেঁদে যায়, আমার নবীর চোখ দিয়ে পানি ঝরে যায়, সুবহানাল্লাহ। ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি হলেন দো জাহানের বাদশা, কালি কমলি ওয়ালা আকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি কেন কেঁদে যান? আপনার চোখ দিয়ে কেন পানি ঝরেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, জিবরিল আমিন আলাইহিস সালাম আমি এখন কাঁদতে আছি এই জন্য আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যেমনই বললেন, জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণ এসেছেন। এই পৃথিবীতে আসার পরে তিনারা ঘর সংসার করেছেন, তিনারা ঘর সংসার করেছেন, বিবি বাচ্চাকে নিয়ে সময় তিনারা কাটিয়েছেন, সুবহানাল্লাহ। কোন সময় দিনের দাওয়াত দিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণের কাছে আমি গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাওয়ার পরে দেখেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবীকে দেখি নাই যে আপনার মতন কোন উম্মত উম্মতিকে এত খেয়াল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে দেখেছি তিনি আপন বিবির সঙ্গে সময় কাটিয়েছেন, আপন ছেলের সঙ্গে সময় কাটিয়েছেন, সংসারে সময় কাটিয়েছেন। সময় কাটাতে কাটাতে এমন তো মুহূর্ত সময় তিনারা সংসারের সঙ্গে লিপ্ত হয়ে সুবহানাল্লাহ আপন উম্মতকে করে ভুলে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখি নবী গো, যে সুবহানাল্লাহ যে কোন নবী নয় যে এত উম্মত উম্মতিকে করে খেয়াল করেছেন। সমস্ত নবীর কাছে আমি গিয়েছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার মত নবী আমি পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছিলেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আমার উম্মতের কি হবে, আমার উম্মতকে আল্লাহ তাআলা তুমি ক্ষমা করে দাও, এই গুনাহগার উম্মতির জন্য আমার নবী কেঁদেছেন। আজিজানে মুহতারাম মুসলমান, আব্বাজি আমার সোনামানিকেরা, আমরা কোন মুসলমান চিন্তা করেন? আমরা হলাম আখেরি নবী জামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি করে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বলেছেন, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে যিনি একজন পৃথিবীতে নবী হয়ে আসবেন তিনি একজন মহামানব হয়ে আসবেন, আর তিনি আমার নবী হবেন। আল্লাহ তাআলা আমাকে নবী করে পাঠিয়েছেন, আর আমার পরে তিনিও পৃথিবীতে নবী হয়ে আসবেন। আল্লাহ পাক তিনাকে নবী করে পৃথিবীতে পাঠাবেন। আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই নবীর যদি তোমরা কালমা পড়ানেওয়ালা যদি হও, তোমাদের নসিবে যদি ওই কলমা যদি জুটে যায়, তাহলে তোমরা জান্নাতের হকদার হয়ে যাবে। সুবহানাল্লাহ, বাপ আজকে আমরা ওই নবীর উম্মত না উম্মত নয়? হ্যাঁ, আমরা হলাম ওই নবীর উম্মত। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সর্বক্ষণে পৃথিবীতে যখন এসেছিলেন, আসার পরে আমার নবী চিন্তা করেছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলাতি উম্মতি। আমার নবী সিজদা হালাতে যখন এসেছিলেন, আমার নবী সিজদা হালাতে পড়েছেন, গুনাহগার উম্মতের জন্য চিন্তা করেছেন। এ মুসলমান, আজকে আমরা কিন্তু একবারও নবী নবী করি নয়, আমরা মুখে নবী নবী করি, কিন্তু অন্তর থেকে নবী নবী আমরা করতে পারি না। এর নাম মুসলমান হয়ে কোনো লাভ হবে না, নবীর উম্মত দাবি করে কোনো লাভ হবে না। আমার নবী যেটা বলেছেন সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। দেখো আমার নবী আজকে কেঁদেছেন, আমার আল্লাহ তাআলা বলেছেন, হাবিব তুমি মাথা উঠিয়ে নাও, তুমি মাথা উঠাও। আমার নবী বলেছেন, না ওগো আল্লাহ তাআলা, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতকে আল্লাহ তুমি ক্ষমা না করবে আমি মাথা গোটাবো না। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আবার যে গুনাহগার উম্মতকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আবার আল্লাহ তাআলা তিনি বললেন, লিয়াল আরদা ইলাল মসজিদ, আমার হাবিবাল্লাহ শোনো, আমি আল্লাহ তাআলা তোমার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে আমি আল্লাহ সব জায়গাকে আমি আল্লাহ মসজিদ বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ বানায়া দিলাম কেন? আজকে তুমি জমিনের বুকে আজকে তুমি মাথা দিয়েছ, তোমার মাথা দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার কয়েকটা জায়গাকে আমি আল্লাহ সম্মানিত আমি আল্লাহ করেছিলাম। আমি আল্লাহ তাআলা একটা জায়গাকে সম্মানিত করেছি, যেটা সাফা মারওয়াকে আমি আল্লাহ পাক আমি সম্মানিত করেছি। আমি আবে জমজমকে আমি আল্লাহ পাক সম্মানিত করেছি। আমি আল্লাহ তাআলা সাফা পাহাড়কে আমি আল্লাহ তাআলা সম্মানিত করেছি। আমি আল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আমার আল্লাহ বলে বলে হাবিবুল্লাহ, আমি আল্লাহ আরেকটি জায়গাকে সম্মানিত আমি আল্লাহ করলাম, যে জায়গাতে হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবার মারওয়া থেকে সাফা দৌড়িয়েছি, আর সাফা থেকে মারওয়াতে দৌড়িয়েছিল। আমি আল্লাহ তাআলা হাজরার জন্য আমি আল্লাহ এই জায়গাকে সম্মানিত আমি আল্লাহ তাআলা বানিয়েছি। আমি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সঙ্গে মা হাওয়ার এক জায়গা একত্রিত ঘটিয়েছিলাম। আমি আল্লাহ ওই জায়গাতে, যে জায়গাকে আমি আল্লাহ তাআলা মাহশরের ময়দান বলে আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি, ওই মাহশরের ময়দান বলে আমি আল্লাহ তাআলা ঘোষণা করেছি, যে জায়গাতে আর সমস্ত দুনিয়ার হাজিরা একত্রিত হয়ে যায়, আমি আল্লাহ ওই জায়গাকে আমি আল্লাহ আমি সম্মানিত আমি আল্লাহ বানালাম। আমার নবী মুস্তাফার জন্য আল্লাহ তাআলা বলে হাবিব আমি আল্লাহ তাআলা এই যে তুমি আজকে সিজদা গালাতি তোমার উম্মতের জন্য চিন্তা করেছো, ও আমার হাবিবুল্লাহ শুনে দাও, আমি আল্লাহ তাআলা কয়েক জায়গাকে আমি আল্লাহ সম্মানিত বানিয়েছিলাম। আজকে যখন তুমি সিজদা গালাতে তোমার উম্মতের জন্য তুমি চিন্তা করেছো, আমার হাবিব
হাবিবুল্লাহ শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাকে জানাইয়া দিলাম, আমি আল্লাহ তাআলা জন্য ঘোষণা করে দিলাম, এই যে আমি আল্লাহ তাআলা বলা হাবিবুল্লাহ তুমি আজকে সিজদা যখন করলি, আমি আল্লাহ তাআলা এটা ঘোষণা করলাম তোমার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা এমন একটা অফার আমি আল্লাহ তাআলা রাখলাম, যারা জমিনটাকে আমি আল্লাহ সারা জগতের জমিনটাকে আমি আল্লাহ তাআলা আমি মসজিদ বানায়া দিলাম। তোমার উম্মতিরা যেই জায়গাতে নামাজের ওয়াক্তের সময় হয়ে যাবে আর ওই জায়গাতে নামাজ আদায় করে দিবে, আমি আল্লাহ তাআলা ওই জমিনটাকে আল্লাহ পাক আমি আল্লাহ বানিয়েছি, আমি আল্লাহ তাআলা ওই জমিনটাকে আমি আল্লাহ পবিত্র আমি আল্লাহ বানাইয়া দিয়েছি। ইখলাসের সহিত যদি তারা নামাজ যদি আদায় করে নেয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে দিব। আর তোমাকে যারা বান্নে বালা হবে, তোমার আল্লাহর বিধানকে যারা বান্নে বালা হবে, আমি আল্লাহ তাআলা তোমার ওই উম্মতকে আমি আল্লাহ জান্নাতি বানাবো। এটা হলো আল্লাহ তাআলার ঘোষণা। আবার নবী মুস্তাফা পৃথিবীর জমিনে আবার নবী যখন আসিল সিজদা হালাতে ছিল বন্ধুরে ও আমার সোনামানি কিরামাদিরা শুরু, আবার নবী কোন সময় উম্মতকে বলে নাও জিবরিল গাবির আলাইহিস সালাম আবার নবীর সম্মুখে আসার পরে আবার নবীকে জানিয়েছিলেন, আবার নবী বলেন পৃথিবীতে আবার নবী যখন কাঁদিল আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীকে দেখেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার মত এত উম্মতি দরদি আমি নবী দেখিনি। যে আপনি এক সেকেন্ডের জন্য আপনার উম্মতকে আপনি বলেন নাও, আমার আব্বাজিরা সোনামানিকেরা শুনে যাও, ও মা খালা শোনো গো, রাতের বেলা আমার নবী দেখো উম্মতকে বলে না জিবরিল গাবির আলাইহিস সালাম আবার নবী যখন মেরাজের রাত্রিতে আমার নবী যায়, আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জান্নাতি বোরাক নিয়ে আসা যখন হাজির করা হলো, আবার নবীর সম্মুখে জান্নাতি পোশাক নিয়ে এসে যখন হাজির করা হলো, আবার নবী যখন জান্নাতি পোশাক পরে আমার নবী যাবে, আবার নবী বোরাকের উপরে আবার নবী চাপবে না, আবার নবী বোরাকের উপরে উঠবে না, এবং তবু করতে সুবহানাল্লাহ আবার নবী ওই সময় পা মোবারক উঠিয়েছিল আর একটি পা মোবারক আবার নবী উঠাবে না, ওই সময়তে জানা আবার নবী বলেন ওই সময় যারা আবার চোখ দিয়ে পানি ঝরে যায়, জিবরিল গাবির আলাইহিস সালাম আবার নবীকে বলে আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আমার নবী কালি কামলে ভালা গাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার সম্মুখে এসেছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর তরফ থেকে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কিন্তু আমার মহান আল্লাহ তাআলা এমন কোন নবী নয় যে ওই নবীদেরকে আল্লাহ দিদার করার জন্য ডেকেছে। ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ তাআলা নিজেই হুকুম করেছিল, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার সম্মুখে এসেছি ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিল আমিন আপনার কোন খিদমতে কি আমার কোন ত্রুটি হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার খিদমতে কি আমার কোন বেয়াদবি হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার খিদমতে যদি ত্রুটি হয়ে যায়, আপনার খিদমতে যদি ভুল হয়ে যায় নবী, এই জন্য কি আপনি চোখের পানি ঝরান। আবার নবী বলে জিবরিল না 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 না, বলে আমি তো আমার খিদমতে কোনো ভুল হয় না, আবার দেখবালে কোনো ভুল হয় না, জিবরিল আমি নবী এই জন্য চোখের পানি ঝরাই, আমার গুনাহগার উম্মতকে মনে পড়েছে। জিবরিল শোনো, আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি নবী যাব আল্লাহর হুকুমে মেরাজে যাব, আল্লাহর সঙ্গে দিদার হবে, এই
জন্য আমাকে জান্নাতি পোশাক পরানো হয়েছে। আয় জিবরিল, আমার গুনাহগার উম্মত আবার মনে পড়েছে। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নবী যখন জালালের জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহকে জানালেন, গো রব্বুল আলামিন, ওগো আল্লাহ তাআলা, আমার দয়ার নবী আপনার গাবি বলল, আজকে উম্মতের কথা মনে পড়েছে, চোখের পানি ঝরে যায়। আমার আল্লাহ তাআলা বলে, আয় জিবরিল, জানায়া দাও আমার নবীকে বলে দাও, যারা ওই উম্মতি হবে, আমার নবীর প্রেম করনে वाला হবে, আমার নবীর মহব্বত করনে वाला হবে, আমার নবীর সঙ্গে ভালোবাসনে वाला হবে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ জান্নাতে দেব। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিল, জিবরিল গাবির আলাইহিস সালাম আবার নবীকে যখনই হুকুম করলেন, আবার নবী গো, ওগো কালি কমলে বালা আকাও, আমার দয়ার নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বোরাকে গেলেন, আবার নবী আল্লাহর দিদার যখন করলেন, আবার আল্লাহ তাআলার সঙ্গে যখন কথাবার্তা আমার নবীর হয়, আবার নবী যখন কথাবার্তা বলেন, আবার নবীকে যখন আমার আল্লাহ তাআলা 50 ওয়াক্তের নামাজ যখন দিলেন, আবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, এ আমার হাবিবুল্লাহ, এ আমার দোস্ত শোনো, বলো তুমি কি এই নামাজে তুমি খুশি হয়েছো? বলো, জোরে বলো। ও আমার হাবিবুল্লাহ, বলো তুমি খুশি হয়েছো না নারাজ হয়েছো? বলো। তিনি তখন আবার নবী জানালেন, ওই সময় আমার আল্লাহ তাআলার কাছে উম্মতির দরখাস্ত দিয়েছিলেন, জোরে বলো। উম্মতির দরখাস্ত দিয়েছিলেন আমার আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে যখন আপন উম্মতির জন্য জানালেন, আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনি বললেন, আমার আল্লাহ তাআলা যেমনি বললেন, হাবিব বলেতে খুশি আছো না নারাজ আছো? আমার আল্লাহ তাআলা বলছেন, হাবিবুল্লাহ বলো, এতে কি তুমি খুশি হছো না তুমি নারাজ আছো? বারবার যখন আমার আল্লাহ তাআলা বলিল, আমার হাবিব বলেতে খুশি নাকি বলো? আবার নবী বলছেন, গো রব্বুল আলামিন আল্লাহ আস-সালিহুনা লিল্লাহি ওয়া তালিবুনা লিহি। আবার নবী বলছেন, গো রব্বুল আলামিন আল্লাহ, যারা সলিহিন বান্দা হবে, যারা প্রেম করনে वाला ব্যক্তি হবে, যারা পরেশগার ব্যক্তি হবে, যারা সলিহিন হবে, আমার উম্মতের মধ্যে ওগো আল্লাহ তাআলা সলিহিন বান্দাগুলো হলো তোমার আর আমার হলো তালিবুনা লিহি। আর যারা গুনাহগার হবে ওগো আল্লাহ তাআলা ওগুলোকে আমার হাওয়ালে করে দাও, যারা বলা। আবার নবী কত উম্মতি দরদি নবী বলো, ও মুসলমান আম্মাজিরা ভালো শোনা মানে কেরাও বলো, আমার নবীকে কতটা ভালোবাসো। আমার নবীর সর্বক্ষণে আমার নবী শুধু উম্মতির চিন্তা করেছিল। আমরা মুসলমান আমার নবীকে ভালোবাসতে আমরা জানলাম না, আবার নবীকে কেমন করে প্রেম করব আমরা এটা বুঝতে পারলাম না। এর নাম হলো মুসলমান, আমরা মুখে বলি নবীর উম্মাহ। আমার নবী মুস্তাফা কালি কামলি ওয়ালা আকাও, তিনি বলে একজন সাহাবী যার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি দেখা করার জন্য আসবো, আর ওই সময় দেখি আবার নবীকে যেন খুঁজে পাওয়া যায় না। আমি জিজ্ঞাসা করি মদিনাতুল মুনাওয়ারা, আবার নবী কোথায় গো? আবার নবীকে তোমরা কি কেউ দেখেছো বলো? আবার নবীকে কেন পাওয়া যায় না? সবাই বলে, এ আবু হুরায়রা, আমার নবী কাজ
আজকে 3 দিন থেকে খুঁজে পাওয়া যায় না, আবার নবীকে 3 দিন থেকে দূরে পাওয়া যায় না, আবার নবী যেন কোথায় লুকিয়ে আছে, আবার নবী যেন কোথায় ছুপিয়ে গেছে। আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে একবার না দেখলে যে আমার মন ভালো করে না, আমার মনে যে শান্তি পায় না ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আপনি কোথায় লুকিয়ে আছেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখলে ভালো লাগে না, মনে হয় আজকে মদিনার কোন চাঁদ ছুপিয়ে গিয়েছে, মদিনা যেন অন্ধকার হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনাকে 3 দিন ধরে কেন খুঁজে পাওয়া যায় না? তিনি পাগলের মতন আমার নবীকে খুঁজতে আসিল। আবার নবীকে কোথায় গেলে পাওয়া যাবে? কারণ নবীর সঙ্গে যারা প্রেম করে গো, ওই প্রেম বোঝা বড় দায়, আছে না নাই? আমার নবীর সঙ্গে যারা প্রেম করে সুবহানাল্লাহ দিওয়ানা হয়ে যায়। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী তিনি বলেন আমি নবীকে ঢোঁড়ার জন্য চললাম, আবার নবীকে খোঁজার জন্য আমি চলতে আরম্ভ করেছি। হঠাৎ করে আমি ময়দানের দিকে যখন চলে যাই, রাস্তায় যেন একজনের সঙ্গে দেখা, একটা রাখালের সঙ্গে দেখা আছে। ওই রাখালকে জিজ্ঞাসা করা হলো, এ রাখাল ভাই বলো বলো, একজনকে আমার নবীকে দেখেছো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম? বলে দোজাখানের বাদশা আবার নবীকে কি তুমি দেখেছো বলো? রাখাল বলতে আছে না না, মুহাম্মদকে আমি তো চিনি না, ওই মুহাম্মদকে আমি তো চিনি না। এই বলে যে বলি বলাও, বলে তুমি কি মুহাম্মদকে চিনো না? বলে না না না, তবে শোনো তোমাকে বলে দিও, ওই যে দেখতে যায় ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ে একটা সুর আছে, আগে বলা গায়ে গারে সরো। ওই পাহাড়ে যে একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে দেখা যায় যেন একটা নওজোয়ান, ওই জায়গাতে এক যুবককে দেখতে পাওয়া যায়, যেন আজকে জমিনে মাথা দিয়ে সিজদার মতন করে গিড় 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 করে যেন খাতনা করে, চোখের পানি যেন জ্বলে যায়, আর ওই চোখের পানি ঝরাতে দেখা যায় আমার যে ছাগল বকরি গুলো আছে, এই ছাগল বকরি গুলো যেন তারা না পানি পান করে, না আমার পানি খায়, না আমার ছাগল বকরি গুলো, আমার ভেড়া দম্বা গুলো তারা ঘাস খায় না কিছু করে। শুধু যে যুবকটাকে দেখা যায় ওই জায়গাতে উম্মতি জন্য কান্না করে, আবার নবীর চোখ দিয়ে আবার নবীর পানি ঝরে যায়, ইয়া রব্বি গাবলি ইয়া রব্বি হাবলি উম্মতি, আবার নবী কেঁদে যায়। আবু হুরায়রা তিনি বলেন আমি যখন ধরতে আরম্ভ করলাম, আমি ধরতে আরম্ভ যখন করেছি সুবহানাল্লাহ, দেখতে পাওয়া গেল আবার নবী জানো ওই জায়গাতে সিজদা গালাতে আমার নবী কাঁদে, সুবহানাল্লাহ, আমার নবী কাঁদতে আছিল। আবু হুরায়রা তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো উম্মতি দরদি নবী গো, আপনি যেই জায়গাতে ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি জায়গাতে এই গোয়াতে আপনি বসে আপনি সিজদা গালাতে আপনি গুনাহগার উম্মতের জন্য কাঁদেন, ও গো দয়ার নবী গো, আপনি দয়া করে মাথা তুলে। আবার নবী জানো কেঁদেই যায়, আবার নবী জানো গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত দেয়, ও গো রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই জায়গায় মাওলা তুমি আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দাও। আবার নবী জানো আল্লাহ তাআলার কাছে দরখাস্ত জানায়। আবু হুরায়রা বলে আবার নবী তুমি মাথা উঠাই না, আমি জানো ডাক দিলাম গো দয়ার নবী, ও গো আমার কালে কামলে বলা গো, আপনি আজকে 3 দিন ধরে আপনাকে পাওয়া যায় না নবী গো, ও গো উম্মতি দরদি নবী, আজকে আপনি এই জায়গায় এসে কেঁদে যান, ও গো নবী
আপনার জন্য সবাই যেন পাগল পালা হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি একটু মাথা তোলেন আবার নবী যেন কোনো কথা আবার নবী শুনে নাও। আবু হুরায়রা চিন্তা করলো আল্লাহ তাআলা আবার নবী তো মাথা উঠাবে না, আমাকে খবর দিতে হবে কোথায় যাবে। আবু হুরায়রা তিনি বলেন আমি আবু বকরকে খবর দিয়ে দিলাম, আমি আমারকে খবর দিয়ে দিলাম, কারণ আবু বকরকে যদি খবর দেওয়া হয় তিনি নিশ্চয় আবার নবীর কাছে ছুটে আসবেন। খবর দেওয়া গেল আবার নবীর কাছে যেন আবু বকর ঠিক চলে আসলেন। আসার পর আবার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার উম্মতি দরদি নবী আজকে আপনি আপনার উম্মতের জন্য কেঁদে যাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আবু বকর নবী গো আপনার খলিফা আমি আবু বকর এসেছি, আপনি দয়া করে মাথা তুলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার গুনাহগার উম্মতের জন্য আমি আবু বকর জানায়া দিলাম, আমি আবু বকর বলে দিন নবী গো আমার জীবনে জানে কি আছে ইয়া রাসূলুল্লাহ এই দুঃখের ওসিলাতে আপনার গুনাহগার উম্মতি যারা গবে আমি আবু বকর তাদেরকে নিয়ে জান্নাতে যাব। এই মাথা ওঠায় আরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আল্লাহ নবী আবার নবী মাথা গোটাই রাও আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার নবী যেন আরো কেঁদে যায়, আরো যেন কেঁদে যায়, আবার যেন ঘরে পরকে যাওয়া। তিনি যখন আবার নবীর সম্মুখে আসার পরে আবার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি দয়া করে মাথা তোলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেঁদে যান, আপনার চোখের পানি ঝরে যায়, আপনার চোখের পানি ঝরাতে আজকে সবাই যারা কাঁদতে আরম্ভ করেছে। রাখাল বলেছিল ওই মানুষটাকে যখন দেখি সেজদা খালাতে ছিল ওই মানুষটার সেজদা খালাতের অবস্থাতে কি বলে যেন গিরগির করে যখন কেঁদে যায়। আবার বকরি ছাগলেরা পানি পান করা বন্ধ করেছিল, আবার ভেড়া দুম্বা গুলো ঘাস খাওয়া তারা বন্ধ করেছে। 3 দিন ধরে ময়দানে তাদেরকে নিয়ে এসেছি, এই 3 দিন ধরে তারা কিছুই খায়নি আর কিছু তারা পান করেনি, কারণ আবার নবী চোখের পানি ঝরে যায়। বলো আমার রহমাতুল আলামিনের চোখে যদি পানি ঝরে এই ছাগল বকরিরা কি পানি পান করবে? পানি পান করতে পারে না। ওগো রহমাতুল আলামিন আপনি কেঁদে যান ওগো দয়ার নবী গো, আর আমরা কেমন করে খাবার খেতে পারি নবী? আজকে যদি আপনার চোখের পানি ঝরে যায় কিয়ামতের দিনে আল্লাহ যদি আমাদেরকে যদি জিজ্ঞাসা করে মহান রব্বুল আলামিনের কাছে আমরা জবাব দিতে পারবো না। আমার নবী মুস্তাফার কাছে আরেকজন ব্যক্তি এসে হাজির হলো, সুবহানাল্লাহ। আলী আল মুর্তজাকে ডাক দেওয়া হলো। আলী আল মুর্তজা ছুটে এসে আবার নবীর সম্মুখে এসে যেন হাজির হলিল। আবার নবীকে সে বলিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার চোখ দিয়ে পানি ঝরে ইয়া রাসূলুল্লাহ আপনি সিজদা গালাতে আছেন 3 দিন ধরে নবী গো আমরা কোথায় না খুঁজে গেলাম কিন্তু পাওয়া গেল না। ওগো উম্মতি দরদি নবী আপনি মাথা উঠায় আনে, আমি আলী আল মুর্তজা জিম্মেদারি হলাম, আমি আলী আল মুর্তজা জানাইয়া দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আলী বললাম আপনার যত উম্মতির মধ্যে যত নওজওয়ান থাকবে ইয়া রাসূলুল্লাহ তারা যদি নামাজ পড়ে নেওয়ালা হয় আপনার সঙ্গে প্রেম করনেওয়ালা যারা হবে আমি আলী তাদেরকে নিয়েও জান্নাতে যাব। যে নবীর নাম শোনা যায় মসজিদে মধরা যান, জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর নাম শোনা যায় মসজিদে মধরা যান।
যে নবীর নাম শোনা যায় মসজিদ মধুরা জান সে নবীর দিদার পেলে সে নবীর দিদার পেলে তো যখন তোমার হবে হারাম যে নবীর নাম শোনা যায় মসজিদ মধুরা জান যে নবীর নাম শোনা যায় মসজিদ মধুরা জান নবীর শান মান গাইতো জাহান জিবরিল আমিন গাইছে সালাম জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীর শান মান কে বাড়িয়েছেন বাপ আল্লাহ 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 তাআলা বাড়িয়েছেন বাপ আপনারা দূরে না থেকে ভাইরা একটু কাছে চলে আসেন না একটু কাছে আসেন হ্যাঁ একটু ফাঁকা ফাঁকা লাগছে সুবহানাল্লাহ চলে আসেন সামনে খালে চলে আসেন তাই ভালো লাগবে ছয়মাত্র তো জলসা শুরু তাই না হ্যাঁ ছয়মাত্র জলসা শুরু আপনাদের মধ্যে সোনার অ্যালার্জি আছে হ্যাঁ অ্যালার্জি মানে বুঝতে পেরেছেন তো এনার্জি সুবহানাল্লাহ আজকে দেখেন বসে আছেন এটা হচ্ছে জান্নাতি মাহফিল জোরে বলুন সুবহানাল্লাহ এটা হলো জান্নাতি মাহফিল এই জান্নাতি মাহফিলে বসে আছেন জান্নাতি মাহফিলে বসে আছেন আমরা কি বলেন তো মুসলমান বুকে হাত দিয়ে বলেন তো যে মুসলমান সত্যি মুসলমান না ডুপ্লিকেটই মুসলমান হ্যাঁ সত্যি মুসলমান সুবহানাল্লাহ আমরা মুসলমান বলি কিন্তু না আমরা প্রকৃত মুসলমান হতে পারি নাই আল্লাহর কোরআন কি বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন অতক্ষণ পর্যন্ত তোমরা মরিও না ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান না হবে জোরে বলুন সুবহানাল্লাহ তো পূর্ণাঙ্গ মুসলমানের কাজ কি পূর্ণাঙ্গ মুসলমানের কাজ হলো আল্লাহ পাকের বিধানের উপরে আমল করা তাই না হ্যাঁ কোরআন যেটা বলে সেটা আমাদেরকে মেনে নিতে হবে হবে না হবে না মেনে নিতে হবে বাপ আর আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়েছেন একটা গাইড বুক করে জোরে বলুন যে আজকে মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আর এই মানুষ তার আদর্শ নিয়ে চলবে যার কোরআনের পাতায় আল্লাহ পাক বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা তোমাদের কাছে একজন প্রেরিত রাসূল আমি আল্লাহ পাঠিয়েছি মহামানব পাঠিয়েছি যার চরিত্রকে অনুসরণ করে তোমরা চলবে তাহলেই তোমরা পরিত্রাণ পাবে জোরে বলুন সুবহানাল্লাহ তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম